হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আর হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো দেখি এবার 2025 আমাদের বৃষভ রাশির বন্ধুদের কিরকম যেতে পারে। মাথায় রেখো, জানুয়ারি রিডিং সবার সঙ্গে পুরোটা মিলবে কি না আমি গ্যারান্টি দিতে পারি না। হয়তো কিছুটা মিলবে, কিছুটা নাও মিলতে পারে। তো তোমরা লগ্ন রাশি, চন্দ্র রাশিটাও দেখে নিতে পারো। ওকে, যদি এটা লগ্ন রাশি থাকে তাহলে চন্দ্র রাশিটা দেখে নেবে, আর যদি এটা চন্দ্র রাশি থাকে তাহলে লগ্ন রাশিটা দেখে নেবে। ঠিক আছে, তো দেখি এবার আমাদের বৃষভ রাশির জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। 3টে কার্ড দেবে। আচ্ছা, 3টে কার্ড কি দিয়েছে? না, একটা দুটো, আরেকটা কার্ড দাও। বৃষভ রাশির 2025 জানুয়ারি মাস, জানুয়ারি 2025 বৃষভ রাশির কিরকম যাবে। একটা কার্ড, আর একটা কার্ড দেবে। ওকে, দুটো দিয়েছে, একটা দাও। অনলি ওয়ান। থ্যাংক ইউ। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি, নাম্বার 1 কার্ড এসছে রাইডার, আর এসছে 9 অফ হার্টস। তোমার কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ হার্টস, কোথাও বেড়াতে যাওয়া বা কোথাও দূরে কোথাও ভ্রমণ করার ইচ্ছে পূরণ হতে পারে। সেটা বেশ পরিবার পরিজনের সবার সঙ্গে হতে পারে, বা একাও হয়তো তুমি যেখানে চাইছো সেখানে হয়তো ঘুরতে যেতে পারো। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ পেন্টিকেলস এসছে। 10 অফ পেন্টিকেলস তোমার কিন্তু আর্থিক উন্নতি হতে পারে, বা আর্থিক উন্নতির জন্য কোনো পড়াশোনা, এটা যেহেতু বুক এসছে, কোনো একটা কোর্স বা কোনো একটা উম, আহ, কোনো, হ্যাঁ, কোনো অনলাইন কোর্স বা কোনো একটা কিছু পড়াশোনা করছো, যেটা আর কি টেকনিক্যাল পড়াশোনা, যেটা আর কি তোমার আর্থিক উন্নতির একটা হেল্প করতে পারে, বা কোনো প্লেসমেন্টস পেলে বা কোনো রকম ভাবে কোনো ট্রেনিং নিচ্ছ, সেটা আর কি তোমাকে ভবিষ্যতে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস, বন্ধু বান্ধবের সঙ্গে, এটা কিন্তু স্টার কার্ড। 6 অফ কাপস আর 3, এখানে 6 অফ হার্ট মানে 6 অফ কাপস। তো এখানে কিন্তু স্টার কার্ড, তোমার ইচ্ছে পূরণ আছে। আর কোনো তোমার যদি পার্টনারের কেউ, তোমার কোনো লাভ রিলেশনশিপের কেউ হতে পারে, যে আর কি তোমার কাছে আসতে পারে, বা তার সঙ্গে তোমার কোনো একটা ইচ্ছে পূরণ হতে পারে। হতে পারে তুমি তার কাছে কিছু চেয়েছো, বা তুমি হয়তো চাইছো কেউ তোমার মনের সম মানে ভালোবাসার মানুষ কাউকে পেতে। হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি, তেমন কেউ আসতে পারে। হুম, জানুয়ারি মাসে। তো কাপস যেটা, কোনো, এটা কোনো বন্ধু হতে পারে, বা কোনো রকম একটা সোলমেট হয়তো তুমি পেতে পারো। ওকে, এবার দেখবো তোমার জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতেই কি ঘটতে পারে। জানুয়ারি 2025 বৃষ রাশি, বৃষ রাশি জানুয়ারি 2025 কি ঘটতে পারে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যপ্রতি সমপ্রভা এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে দেখো বৃষ রাশি জানুয়ারি 2025 কিরকম যাবে। সাধারণ জীবনের জন্য একটা কার্ড দাও। বৃষ রাশি সাধারণ জীবন কিরকম যেতে পারে, একটা কার্ড। আচ্ছা, এইস অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, সেটা তো দেখতেই পাচ্ছিলাম। নতুন কাজ, তোমার যে কোনো জায়গা থেকে কোনো একটা নতুন সুযোগ তোমার আসবে। এইস অফ পেন্টিকেলস যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট বছরের প্রথমটা কিন্তু নতুন সুযোগ তোমার জীবনে আসতে পারে, সেটা যে কোনো জায়গা থেকেই হোক। পেজ অফ পেন্টিকেলস, খবর আসবে, সেটা বছরে। যদি চাকরি খোঁজ করো তো সেই চাকরিও পেতে পারো, বা যদি নতুন বিজনেস করার ইচ্ছে থাকে সেখানে নতুন বিজনেস করতে পারো, এরকম কিছু একটা করতে পারো। এবার দেখবো তোমার শরীর স্বাস্থ্য কেমন যাবে জানুয়ারি 2025। শরীর স্বাস্থ্যে মানে মেজর কিছু দিকে দেখছে, শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে বৃষ রাশির জানুয়ারি 2025। একটা কার্ড দেবে, একটা। বৃষ রাশি, ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান যেটা বলে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তোমাকে বলছে তোমার শরীর যদি ভালো রাখতে চাও বা আরেকটু ইমপ্রুভ করতে চাও, তাহলে কিন্তু এটা তোমার হাতেই আছে। তুমি যেরকম ম্যানিফেস্ট করবে, তুমি যদি চাও আমি মোটা হব, তাহলে তুমি মোটা হয়ে যেতে পারো।
তুমি যদি চাও তুমি ফিট অ্যান্ড ফাইন থাকবে, তার জন্য তোমাকেই কিন্তু এগিয়ে গিয়ে সেই যাবতীয় করণীয় সেটা তোমাকে করতে হবে। ওকে, এটা শরীর স্বাস্থ্যের জন্য গেল। এবার দেখব শিক্ষার জায়গায় তোমার যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছে, এটা হতে পারে তুমি শিক্ষক, বা এটা হতে পারে যে তুমি শিক্ষা নিচ্ছ, শিক্ষার্থী। ওকে, দেখি এবার বৃষ রাশি 2025-এর জানুয়ারি মাসে শিক্ষাক্ষেত্রে কিরকম হতে পারে। পেজ অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি, উৎসাহ সহকারে তুমি পড়াশোনা করবে। ফুল কার্ড যেটা দেখছি, নতুন কাজ, নতুন কোনো কোর্স বা নতুন কিছু শিখছো, সেটা কিন্তু ভীষণ উৎসাহ সহকারে তুমি শিখবে। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি। আর এবার দেখবো যারা সরি, যারা আর কি চাকরিরত, যারা বেসরকারি চাকরিতে রয়েছে, তাদের জানুয়ারি 2025 বৃষরাশি কিরকম হবে। বেসরকারি চাকরিতে যারা রয়েছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি বা সেরকম কিছু, একটা কার্ড দেবে এঞ্জেল। বেসরকারি চাকরির জন্য কি কিরকম পরিস্থিতি, একটা কার্ড, এখানে কি আছে, একটা কার্ড দাও এঞ্জেলস প্লিজ। বেসরকারি চাকরির জন্য এরকম উল্টোপাল্টা হচ্ছে কেন? কাজের সূত্রে কিছু একটা প্রবলেম হতে পারে, যেটা আমাকে দেখানোর চেষ্টা করছে। বেসরকারি চাকরি যারা করছে তাদের কি দেখতে পারে এইটা। সব বড় মধ্যে রেখে থেকে দেখি কি আছে। হ্যাংম্যান আছে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি হ্যাংম্যান এসছে। হ্যাংম্যান মানে তুমি যারা বেসরকারি চাকরিতে আছো তাদেরকে কিন্তু একটু ধীর গতিতে কাজ করতে বলছে। হ্যাংম্যান যেটা বলে, তোমাকে কিন্তু তোমার অ্যাপ্রোচটা, তোমার কাজ বের করার ভঙ্গি, তোমার যদি সাবঅর্ডিনেট মানে নিচু স্তরে যারা আছে আর কি, তোমার নিচে যারা আছে, তোমার জুনিয়ররা, তাদের কাছ থেকে কাজ বের করতে হলে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ বের করতে হবে। বা বসের কাছ থেকে, তোমার উপরের উপরওয়ালা যারা আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা আছে, তাদের কাছ থেকে যদি কথা বের করতে হয় বা কোনো রকমের, সেইখানে কিন্তু তোমার স্ট্র্যাটেজি করে তারপরে বের করতে হবে। আর যেটা দেখতে পাচ্ছি, তোমাকে মাথা খাটাতে হবে যে কোনো পরিস্থিতিতে। তোমার বেসরকারি যারা কাজের জায়গায় আছো, তারা কিন্তু তাদের নিজস্ব জায়গা স্টেবল রাখতে বা নিজস্ব জায়গায় নিজের আনন্দের জায়গায় রাখতে হলে, তাহলে কিন্তু তাকে মাথা কাটাতে হবে। দুশ্চিন্তা করলে চলবে না। তোমায় আনন্দ যদি থাকতে হয়, দুশ্চিন্তা করলে চলবে না। এখানে তোমার ইচ্ছে পূরণ করতে হলে সেটা তোমায় চুজ করতে হবে, আর তোমাকে সেটা ডিপ্লোম্যাটিক্যালি মাথা খাটিয়ে বের করতে হবে। তোমার জায়গা তোমাকেই শক্ত করতে হবে। এটা হচ্ছে যারা বেসরকারি জায়গায়। যারা সরকারি জায়গায় কাজ করো, বৃষ রাশির জানুয়ারি 2025 কিরকম যাবে। 4 অফ পেন্টিকেলস, বুঝে শুনে খরচা করবে। আর হ্যাঁ, হ্যারাফ্যান্ট যেটা আর কি সরকারি চাকরির জন্যই বলছিল। 4 অফ পেন্টিকেলস, কোনো রকমের কোনো উম অনৈতিক কিছু করার চেষ্টা করো না। 3 অফ সোর্স, অনৈতিক করার কিছু চেষ্টা করলে তাহলে কিন্তু 3 অফ কাপস, 3 অফ সোর্স, তাহলে কিন্তু তোমার কিছু প্রবলেমে তোমাকে ফেলতে পারে। তোমার চাকরির জন্য তুমি হয়তো কোনো প্রবলেমে পড়তে পারো। ওকে, এবার দেখবো যারা ব্যবসা করে তাদের জন্য। যারা ব্যবসা করে তাদের জন্য দেখবো। যারা ব্যবসায়ী আছে, বৃষরাশি যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা কেমন যাবে জানুয়ারি 2025। বৃষরাশি যারা ব্যবসা রয়েছে তাদের কিরকম যাবে ব্যবসা বাণিজ্য, একটা কাটে দেখাবে বৃষরাশির ব্যবসা বাণিজ্য। পেজ অফ কাপস রয়েছে। পেজ অফ কাপস যেটা বলছে যে কাজের নতুন, ব্যবসার ক্লায়েন্টস আসবে, নতুন কাজ আসতে পারে, নতুনভাবে এগোতে হবে। এখানে 2 অফ ওয়ান্স, 7 অফ ওয়ান্স, তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বা নেগোসিয়েশন করে তারপরে এগোতে হবে। নতুন কাজ, নতুন ক্লায়েন্টস তো আসবে, এখানে যা দেখতে পাচ্ছি। খুব বেশি না হলেও মোটামুটি স্টেবল থাকবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করে তাদের কিরকম হবে। যারা ফ্রিল্যান্সে বৃষ রাশি জানুয়ারি 2025, যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের কিরকম হবে।
তাদের একটা ইচ্ছে পূরণ আছে মনে হচ্ছে। স্টার কার্ড বেরোলো। ফ্রিল্যান্স যারা কাজ করে তাদের কিরকম যাবে জানুয়ারি 2025? একটা কার্ড পাও। ফ্রিল্যান্স যারা কাজ করে জানুয়ারি 2025, নিজস্ব কোনো কাজ। আচ্ছা, পেজ অফ পেন্টিকলস। এখানে পেজ অফ পেন্টিকলস যেটা বলছে নতুন কাজ তো আছে, কিন্তু পুরোনো কাজে না সেরম ভাবে আশা কিন্তু নেই। পুরোনো যারা ক্লায়েন্টস আছে তাদের কাছ থেকে ততটা তুমি আশা করতে পারবে না, কিন্তু নতুন যারা ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে। পেজ অফ পেন্টিকলস। ওকে, তো এটা হচ্ছে কি তোমার কাজকর্ম, আর্থিক পরিস্থিতি, এইগুলো। আর্থিক পরিস্থিতি দেখি কিরকম যেতে পারে, এটা দেখে নিই একবার। আর্থিক পরিস্থিতি বিশ্বরাশি কিরকম যাবে জানুয়ারি 2025? একটা, এতগুলো নয়, এইটা। নাইট অফ কাপস। তোমার মন মতন তুমি হয়তো খরচা করবে, মনের ইচ্ছে মতো তুমি খরচা করতে পারো, এটা হতে পারে। বা আর্থিকভাবে সচ্ছল থাকবে, এতটুকু তো দেখতে পাচ্ছি। নাইট অফ কাপস, নাইন অফ কাপস আর নাইট অফ সোর্ডস, চ্যারিয়েট। ওকে, এবার দেখবো লাভ লাইফ। দু রকম ভাবে নেব কার্ডস লাভ লাইফের, দেখি কি আসে। এঞ্জেলস আমাকে বৃষ রাশির লাভ লাইফ কিরকম যেতে পারে জানুয়ারি 2025? কার্ডস, তিনটে কার্ড। বৃষ রাশির গার্জিয়ান এঞ্জেলস কার্ডস বের করে নিই আমি। বৃষ রাশির জানুয়ারি 2025 লাভ লাইফ কিরকম যেতে পারে? প্রোটেকশন, আচ্ছা, আর প্লেফুলনেস। ওকে, এখানে যা বুঝতে পারছি তিনটে কার্ডে, তোমাদের লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনারের সঙ্গে একটা প্রোটেক্টিভ, মানে সম্পর্কটা একটা প্রোটেকশনে থাকবে। লাভ লাইফে তোমার গার্জিয়ান এঞ্জেলস বলতে গেলে তোমার যে ঈশ্বর, তোমার ইষ্ট দেবতা, যে সে কিন্তু তোমার ভালোবাসাকে যেন তেন প্রকারণ এটাকে প্রোটেক্ট করবে। তোমাকে জাস্ট বলছে তুমি প্লেফুল এনার্জিতে থাকো, তুমি কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা যে ইনোসেন্স আছে, যে একটা সুন্দর একটা শিশুসুলভ একটা আনন্দ আছে সম্পর্কটার মধ্যে, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। ওকে, বাদ বাকি ঈশ্বর দেখে নেবে, এরকম একটা ব্যাপার আমাকে বোঝানো হচ্ছে। দেখি আর কি করতে পারে, ঘটতে পারে। এঞ্জেলস বৃষ রাশির লাভ লাইফ কিরকম যাবে জানুয়ারি 2025-এ? বৃষ রাশির লাভ লাইফ কিরকম যাবে? রিগ্রেট, আচ্ছা, রিগ্রেট। আর কি হতে পারে জানুয়ারি 2025-এ বৃষ রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? আচ্ছা, আনএক্সপেক্টেড ইনকাম আর নিউ চ্যাপ্টার। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি কিছু একটা তো এমন কিছু ঘটবে হয়তো। ও আচ্ছা, এটাও হতে পারে যে তুমি কিছু একটা কারণে তুমি হয়তো প্রোটেকশনের জন্যই তোমার পার্টনারকে কিছু বললে, সেটা হয়তো সে, মানে দুজনের মধ্যে একটা ইমেচিওর বিহেভিয়ার হবে দুজনের মধ্যে, কারোরই হতে পারে, তোমার হতে পারে বা তোমার পার্টনারের হতে পারে। সেই ইমেচিওর বিহেভিয়ারের জন্যে কিন্তু পরে যে তুমি আফসোস করবে বা তোমার পার্টনার আফসোস করবে যে এটা কি হলো, কিছু একটা এমন ঘটবে যেটা আর কি তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটার মধ্যে একটা কেওয়াস আনবে। এখানে রিগ্রেট যেটা দেখতে পাচ্ছি, আনএক্সপেক্টেড ইনকাম যেটা দেখতে পাচ্ছি, আউটকাম, সরি ইনকাম না, ইয়েস মেবি আনএক্সপেক্টেড ইনকাম আসতে পারে। আমার মুখ দিয়ে এমনি এমনি তো বেরোবে না, এখানে এস অফ পেন্টিকলসও বেরিয়েছে, তো হতে পারে আনএক্সপেক্টেড ইনকাম আসতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি আনএক্সপেক্টেড আউটকাম যেটা লাভ লাইফে আছে, সেটা যে তুমি একটা কথা বলবে, তোমার পার্টনার একটা কথা বুঝবে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। তো সেই জন্যে হয়তো বা মিসআন্ডারস্ট্যান্ডিং কেন হবে, এখানে কিন্তু মার্কারি বুধ যেটা বকরি অবস্থা থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের জানুয়ারি মাসটা, তো সেই জায়গাতে বা ওর শ্যাডো পিরিয়ডটা থাকবে। তো
তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেই রিগ্রেটটা, আফসোসটা থাকবে, কিন্তু যেহেতু তোমার ঈশ্বর দেবতা বা এঞ্জেলসরা তোমার প্রোটেকশনে আছে, তোমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা মুভ অন করে আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করার সম্ভাবনা আমি এখানে লাভ লাইফে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো তোমার পার্টনারে কি বলতে চায়, আর তারপরে দেখবো এঞ্জেলস। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো পার্টনার, যার লাভ লাইফে পার্টনার কি বলতে চায়। দেখেছো, আই ডিডন্ট মিন, কার্স কিভাবে বলে দিল, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। এটা দেখো, আমি কিন্তু এখানে আলাদা করে কি সিঙ্গেল যারা বিশাল বড় হয়ে যায় এর জন্য আমি অতটা করছি না, এখানে প্রত্যেকটার জন্যই বলে দিচ্ছি কি ঘটতে পারে। এখানে যারা সিঙ্গেল আছো তাদেরও তো নতুন ভালোবাসা আসার সম্ভাবনা আছে, এইসব পেন্টিকেলস আছে। আর প্লেফুলনেস যেহেতু বেরিয়েছে, এখানে নতুন যারা আর কি নিউ চ্যাপ্টার যেহেতু বেরিয়েছে লাভ লাইফে, যারা সিঙ্গেল আছো তাদের নতুন কেউ আসতে পারে। আর যারা লাভ লাইফে রয়েছো, মানে তোমাদের পার্টনার্স আছে, সেইখানে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আর হতে পারে যে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ, তোমার পার্টনার তোমার বাড়ির লোক, তাদের বাড়ির লোকদের হয়তো বলেছে, ওখানে একটু কত ঝঞ্ঝাট ঝামেলা হয়ে থাকতে পারে। তো ও কিন্তু তোমাকে কষ্ট দিতে চায়নি, কিন্তু এখানে আফসোস করবে যে কেন যে আগে বলতে গেলাম, এরকম একটা কিছু ঘটতে পারে। তো বেটার, যদি কিছু এরকম ঘটে তাকে কিন্তু সেটাকে কিন্তু ইম্যাচুরিটি ভেবো না। ও কিন্তু ভালো করতে গিয়েই এটা চেষ্টা করেছিল, কিন্তু সেখানে কিছু একটা ভুল ঘটে গেছে, সময়টা হয়তো সঠিক নয় এই মুহূর্তে তোমার ফ্যামিলিদের বা ওর ফ্যামিলিদের কিছু বলা। ওকে, আর কিছু আছে? ও, এখানে লাস্ট বটম অফ দ্য ডেক থেকে এই কার্ডটা নিয়ে নিচ্ছি, আই ডোন্ট ওয়ান্ট টু হাইড দিস লাভ। অ্যাকচুয়ালি ও কিন্তু এই ভালোবাসাটাকে লোকাতে চাইছে না, সবার সামনে আনতে চাইছে। দেখো, এটা কিন্তু খারাপ কিছু নয়, তাই না? সেই ভালোবাসাটাকে একটা স্বীকৃতি দিতে চাইছে। আই আই ডু টক অ্যাবাউট ইউ। হুম, ও তোমার সম্বন্ধে সবাইকে বলতে চায়, সবাইকে জানাতে চায়। এটা তো খারাপ কিছু না, এটা ভালো, কিন্তু সময় দেখে সবকিছু করতে হবে। এটাই যা। ঠিক আছে? তো দেখি এনজেস গাইডেন্স হিসেবে কি দিতে চাইছে। তুমি পারলে বলতে পারো যে, বা এই ভিডিওটা শেয়ার করে তোমার পার্টনারকে বলতে পারো যে দেখো, এখন এই টাইমটা কিন্তু ঠিক নয়, টাইমটা যখন ঠিক হবে তখন আমরা জানাবো, এই মুহূর্তে সেরকম কিছু ডিসিশন নিও না, এটা বলতে পারো। দেখি এনজেস গাইডেন্স কি দেয়, এই দিয়ে আমি কিন্তু রিডিং শেষ করবো। ওকে, যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো, যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করলে প্রাইভেট রিডিং কত, কি ফিস, কিভাবে দিতে হবে সবকিছু জানানো হবে। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে, সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখলে সেখান থেকে তোমরা জেনে নিতে পারবে। প্রাইভেট রিডিং এর ফিস কিন্তু আমার হোয়াটসঅ্যাপের ইয়েতেই চলে আসে, ডিপিটাকে ক্লিক করলে বা কাভার ফটোটাকে ক্লিক করলে অটোমেটিক আমার হোয়াটসঅ্যাপের ইয়েতেই চলে আসে যে কত টাকার কত মিনিটে কত টাকার ফিস। ওকে, সেটা অনেকে জানে না, আমি জাস্ট দেখিয়ে দিতে চাইছি। তার যদি জানতে চাও তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এই আমার, ও সরি, এই আমার হোয়াটসঅ্যাপ, এই যে এইখানে ডিপিটাতে জানা যায়, আর এখানে ক্লিক করলে এই যে এটা, যখন তোমার এখানে আছে এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা বেরোলো, বেরোলে পরেই তুমি এখান থেকে নিচে নামলেই এখানে ব্যক্তিগত ডট রিডিং এর নতুন মূল্য, এখানে পুরোটা চলে আসে, কত টাকার কত। হ্যাঁ, এই যে বাংলাতেই লেখা আছে, কখন খোলা আছে, কি বৃত্তান্ত, সব তোমরা এখান থেকে দেখে জেনে নিতে পারো। ওকে।
এটা আমি আমার অন্য মোবাইল থেকে দেখাচ্ছি, তুমি তোমার মোবাইল থেকে দেখতে পারো। তো দেখি এবার এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি চাইছে। হ্যাঁ, ইটস ওকে টু শাইন অ্যান্ড কল আপন ইউর স্পিরিটস গাইডস। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি এঞ্জেলস গাইডেন্স দুটো দিয়েছে, আরও দেখবো আমি। ইট ইজ ওকে টু শাইন, তুমি যে উন্নতির দিকে এগোচ্ছ ভয় পাবে না। ইটস ওকে, সবারই সময় আসলে সবাই উন্নতির দিকে এগোয়। ইটস ওকে, নার্ভাস হয়েও না। কল আপন ইউর স্পিরিটস গাইড, তখন যদি ভয় লাগে, যদি তোমার মনে হয় একটু নার্ভাস, ঈশ্বরকে ডাকবে, তোমার ইষ্ট দেবতাকে ডাকবে। চুজ জয়, বিলিভ ইন ইউর ম্যাজিক, তুমি তোমার নিজের উপরে বিশ্বাস রাখবে, এটাই বলছে। আর লাভ লাইফের জন্য গাইডেন্স, পেশেন্স ইজ দ্য কি। কি বললাম, এই মুহূর্তে কোনো রকম স্টেপ নিতে যেও না, পেশেন্স ইজ দ্য কি। হুম, এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার আর তোমার রেস্ট নেওয়া উচিত। এই মুহূর্তে সবকিছু সবাইকে বলানো কিন্তু খুব একটা দরকার নেই। এখানে কিন্তু তাই বলছি, পেশেন্স ইজ দ্য কি, ধৈর্য ধরতে হবে এই সম্পর্কের জন্য, একটু ধৈর্য ধরে নাও। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যা বলার বলেই তো দিলাম। ভালো লাগলে যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান।